দর্শক, আসসালামু আলাইকুম। এটি আমাদের পৈতৃক নিবাস বলতে পারেন, যে বাপের বাড়ি। আমার আব্বা তার জীবনের যে সঞ্চয় সেগুলো সব ইনভেস্ট করে এই বাড়িটা করেছেন। বাড়িটির সামনেই এরকম একটি লাউয়ের মাচা, লাউ ধরেছে দু চারটা। এভাবেই লাউ ধরে আছে। তারপরে এই কর্নারে কিছু লাউয়ের গাছ। বাড়ির আর এক পাশে কর্নারে এখানে বড় কাগজি লেবুর এরকম বাগান রয়েছে। কিছু 12 মাসি লেবু হয়তো এখনো আছে। এটা এখন লেবুর সিজন না, মূলত বর্ষাকালে লেবুর ফলন সবচেয়ে বেশি হয়। বাড়িটির যদি আমরা ব্যাক সাইড দিয়ে দেখি, ব্যাক সাইড এরকম। আসলে একসময় এটা টিনের একটি ঘর ছিল, কাঠ টিনের ঘর, বরিশাল অঞ্চলের ঐতিহ্য অনুযায়ী। তো সম্প্রতি এটারই যে অন্য অংশ, সেই অংশটাকে এরকম মানে কংক্রিটের স্থাপনা করা হয়েছে, বিল্ডিংয়ের রূপ দেওয়া হয়েছে। অর্থাৎ পুরনো আর নতুনের একটা কম্বিনেশন একটা হয়েছে। আমরা যদি এখানে দেখাই, এখানে একটা ফ্যান্সি ট্রি আছে। এটা পাম, এরিকা পাম বা এরকম কোনো একটি বাহারি প্লান্ট। এটা রয়েছে দীর্ঘদিন থেকে, এখানে আছে, এখন অনেক বড় হয়েছে, ঝোপালো হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু আমাদের এখানে সামনে যে উঠানে, সে উঠানের একটি আম বাগান দেখাতে নিচ্ছি। এটি হলো আম বাগান। এখানে 12 মাসি আম রয়েছে। এখন যদিও নভেম্বর মাস, নতুন করে দেখা গেল একটা 12 মাসি গাছে মুকুল এসেছে। তো এখানে হয় কি, পর্যায়ক্রমে একটার পরে একটা গাছে আম থাকে। আমি একটু বাগানের মধ্যে গিয়েও দেখাবো। আম গাছ এখানে রয়েছে। এরই বাইরে কিছু নারিকেল গাছ আমাদের আছে। এখানে কিছু প্রচুর একটা বাগান করা হয়েছে। সুপারি রয়েছে, এরপরে আতা ফল রয়েছে এখানে। আমি যদি একটু এই বাগানটায় ঢুকে দেখাই, তাহলে এরকম বাগানটা। গাছের গোড়াগুলো মাটি উঁচু করে দেবে। আচ্ছা, এর মধ্যে আরেকটি কমলা গাছ এখানে বড় হয়ে গেছে, কমলা ধরে আছে। দেখুন, প্রায় পেকেছে, প্রায় একটু হলুদ ভাবটা আসতে শুরু করেছে। যদি কাছ থেকে দেখলে হয়তো বোঝা যেতে পারে। এই যে গাছগুলো, এখানে বিভিন্ন রকম সবজি গাছ থাকে। কিছুটা রোপণ করা হয়েছে, পুরোপুরি করা হয়নি এখনো। এই যে আমের মুকুল, গাছে এই মুহূর্তে আম নেই। এই গাছটাতেও আমের মুকুল এসেছে। আচ্ছা, একটা আম এখনো ধরে আছে, দেখুন, একটা আম এখানে ধরে আছে। পাশাপাশি একই গাছে যে মুকুলও রয়েছে। ও, আরো গাছে মুকুল এসেছে, অনেক মুকুল এসেছে। তা এখন নভেম্বর মাসের শুরুতে মুকুল এসেছে। আর নতুন আর পুরনো সহ অবস্থান।